7বারের এমপি, 4বারের কেন্দ্রীয় মন্ত্রী, 3বারের মুখ্যমন্ত্রী, তাকে নিরাপত্তা দিচ্ছে রাজ্যের পুলিশ। আর নওশাদ সিদ্দিকীকে নিরাপত্তা দিচ্ছে অমিত শাহর পুলিশ। কেন? কেন? ডিলটা কি ভাই? ডিলটা কি? বিজেপির সেভাবে প্রভাব নেই বলে বিজেপির বি টিম আইএসএফকে ব্যবহার করা হচ্ছে। আমি খালি এতটুকু প্রশ্ন করতে চাই, আইএসএফের নেতার নাম কি? নওশাদ সিদ্দিকী। আমি ব্যক্তিগত আক্রমণ কাউকে করি না, আমি শালীনতার গণ্ডি ছাড়িয়ে আক্রমণ কাউকে করি না, কিন্তু আমার চ্যালেঞ্জ, যে অমিত শাহ, নরেন্দ্র মোদী আপনাদের অত্যাচারিত করেছে, সেই অমিত শাহকে যে সিআরপিএফ পাহারা দেয়, সেই সিআরপিএফ নওশাদ সিদ্দিকীকে পাহারা দেয়। আমার চ্যালেঞ্জ, যদি সত্যি এতটুকু মনুষ্যত্ব থাকে, এতটুকু বিবেকবোধ থাকে, তাহলে আগে অমিত শাহর হোম মিনিস্ট্রির নিরাপত্তা রক্ষীগুলোকে ছেড়ে দিয়ে দরকার হলে রাজ্য সরকারের থেকে নিরাপত্তা নিয়ে প্রচারে নামো, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর তৃণমূলকে আক্রমণ করো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শক, আবারও নওশাদ সিদ্দিকীর সেই সিকিউরিটি নিয়ে আবারও মিথ্যাচার ছড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দর্শক, দেখছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকবার ভাঙড়ে তিনি যাচ্ছেন এবং তার পিসি এবং তৃণমূল কংগ্রেসের যত শক্তি রয়েছে সব ভাঙড়ে তাঁরা প্রয়োগ করছেন। কখনো সায়নী ঘোষকে নিয়ে আসছেন, কখনো ঋতুপর্ণাকে, কখনো দেবকে, আবার কখনো ইউসুফ পাঠানকে নিয়ে আসছে ভোট প্রচারে, শওকত মোল্লার প্রচারে। কখনো মুখ্যমন্ত্রী আসছে, কখনো ভাইপো আসছে। মানে ভাঙড়টাকে যে কোনো কৌশলে শওকত মোল্লাকে জেতানোর একটা চেষ্টা, মরিয়ার চেষ্টা। শাসক যতটুকু শাসকের করার দরকার তার বাইরেও করছে। তার বাইরে কিভাবে লুটটুট করবে সে সমস্ত চিন্তা ভাবনা শাসক করছে। গণতন্ত্রী প্রক্রিয়াতে ভোট পাবেন না। তো নওশাদ সিদ্দিকী অমিত শাহ সিকিউরিটি নিয়ে চলে, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের কিছুক্ষণ আগে এই বক্তব্য ভাইপো রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাবতে পারছেন, নওশাদ সিদ্দিকী বয়স হালকা, ছোট্ট একটা ছেলে, রাজনীতিতে 5 বছর বয়স, তাকে হারাবার পরিকল্পনা। আরে আপনার বুকের পাটা আছে নাকি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলেন না? দেখবো আপনার বুকের পাটা কেমন। নওশাদ সিদ্দিকীর সিকিউরিটি নিয়ে কথা, আপনার সরকার নিরাপত্তা দেবে? আপনার সরকার নিরাপত্তা দিয়েছে তামান্নাকে? তামান্না 9 বছরের শিশু, তার নিরাপত্তা আপনার সরকার দিয়েছিল? বাজে বাজে কথা, মানে উগ্রবাদী কথাবার্তা ওই মঞ্চে উঠে বলে দিলেন অভিষেক সাহেব। বেশ বড় বড় কথা বলছে। আরজিকর কাণ্ডে আপনার পুলিশ মানে নিরাপত্তা দিয়েছিল? ডক্টর মৌমিতাকে আপনার পুলিশ নিরাপত্তা দিয়েছিল? বরঞ্চ আপনার পুলিশ সাথে থেকে সব এগুলো করিয়েছে। আনিস খানকে ছাদ থেকে ফেলে হত্যা করলো আপনারই তো পুলিশ। আপনারা বাংলার নিরাপত্তা দেবে? ধোলা এলাকায় আবু সিদ্দিকী হালদার, আপনাদের সবার মনে থাকবে, সকলের মনে থাকারই কথা, আবু সিদ্দিকী হালদার, তাকে পুলিশ থানাতে ডেকে নিয়ে এসে পিটিয়ে হত্যা করেছে। তো আপনাদের মুখে বেসিক্যালি শওকত সাহেব, আমার তো রাগ হচ্ছিল আপনার উপরে। এই শওকত মোল্লার প্রচারে গিয়ে আপনি যেভাবে কথাগুলো বলছিলেন, আমার তো রাগ হচ্ছে আপনার উপর। আপনি গণতন্ত্রের কথা বলছেন, গণতন্ত্র রাজ্যে রয়েছে, গণতন্ত্র রাজ্যে রয়েছে। আপনার পুলিশ আবু সিদ্দিকীকে কিভাবে পিটিয়ে হত্যা করেছিল আমরা ভুলে গিয়েছি? নিশ্চয়ই আমরা ভুলিনি। রাজ্যে গণতন্ত্র চলছে। এই তো প্রথমবার তৃণমূল পিরিয়ডে একটি লাশ ছাড়া ভোট হয়েছে। প্রথম দফা যে নির্বাচন হয়েছে গত পরশু দিনকার, লাশের রাজনীতি ছাড়া ভোট হয়েছে। আপনারা বোধহয় করেছেন। আপনার রাজ্যে পুলিশ দিয়ে করলে তো এতক্ষণে প্রচুর লাশ পড়ে যেত। এই ভাঙড়ে বলছিলেন যেটা, অনেক কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে। আচ্ছা, নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে কেন? নওশাদ সিদ্দিকী আপনাদের দলের গলার কাঁটা। যে বোম মারে আর বোম মারে, তাকে আপনারা সমর্থন করছেন? ছি 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 ছি। মানে আপনারও লজ্জা শরম নেই দেখছি। আমরা ভেবেছিলাম মুখ্যমন্ত্রীর বয়স হয়ে গিয়েছে, মাথা খারাপ হয়ে গিয়েছে, কেন হজ করতে না গিয়ে ভোটটা দিতে হবে, ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হবে, দিল্লি আন্দোলন করতে হবে। দেখছি আপনারও তো মানে ব্রেন আউট হয়ে গিয়েছে, সহ্য করতে পারছেন না।
মেনে নিতে পারছেন না। আমরা বলছি যত আপনার সেলিব্রিটি রয়েছে নিয়ে আসুন, প্রয়োজনে আপনার সব যাদের সাথে আতাস রয়েছে সেখান থেকেও নিয়ে আসুন ভাঙড়ে। আর ভাঙড়ের জনতা একদিকে থাকবে, ভাঙড়ের জনতা একদিকে থাকবে। আপনাকে আপনার পিসিকে খালি বলেছিল ভাঙড়ের মহিলারা যে ওর স্বামী নাই, তাকে আপনারা জেল খাটিয়েছিলেন, মনে নাই? আমাদের মনে আছে। আপনারা নিশ্চয়ই ভুলে গেছেন, কিন্তু আমাদের মনে আছে। মনে থাকারই কথা ভাইপো, মনে থাকারই কথা। ভাইপো দেখছি ইদানিং খুব বড় বড় কথা বলছে, খুব বড় বড় কথা বলছে নওশাদ সিদ্দিকীকে নিয়ে। বলছে আমি ব্যক্তি আক্রমণ করিনি। ওটা কি আক্রমণ? ব্যক্তি আক্রমণ, ব্যক্তি আক্রমণ নয়। ব্যক্তি আক্রমণ করেননি, আপনি ব্যক্তি আক্রমণ করেননি। ওটা আপনি রসগোল্লা দিচ্ছেন, রসগোল্লা দিচ্ছেন। আমরা বলছি ভাইপো আর আপনাদের দলে কেউ নেই, আর আপনাদের দলে প্রচার করার মতো কেউ নেই। আরাবুলকে দলে নিয়েছে বলে আপনাদের খুব রাগ। উনি সব এসব বক্তব্যতে বলেছে যে আরাবুলের হাতে নাকি আইএসএফ এর ছেলেরা খুন হয়েছে, এখনো রক্ত লেগে আছে, সে আরাবুলকে নিয়েছে। আপনাদের দলে নেই দাঙ্গাবাজ বাবুল সুপ্রিয়, দাঙ্গাবাজ। দাঙ্গা করেনি বাবুল সুপ্রিয়, মুসলমানের খুন হয়নি তার হাতে, আপনারা তাকে দলেতে নিয়েছিলেন। জানি না আমরা, একটা দাঙ্গাবাজকে আপনারা দলে নিতে পারবেন আর আরাবুলকে দলে নিতে? আরে আরাবুল তো তৃণমূল দল প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা জানি না 11 সালে যখন আপনারা ক্ষমতায় আসতে পারেননি, তখনই আরাবুল ইসলাম তৃণমূলের টিকিটে ভাঙড় থেকে লড়াই করেছেন। তার সঙ্গে আপনারা বেইমানি করে গাদ্দারি করলেন সে আরাবুল ইসলামের সঙ্গে। এখন খুব রাগ হচ্ছে না? আমরা বুঝতে পারছি ভাঙড়টা যেভাবে হারবেন, ক্যানিংটাও একইভাবে হারবেন, বুঝতে পেরে গেছি। বড় বড় কথা, বড় বড় কথা ভাঙড়ের মানুষ আর খাবে না। আপনার ওই বড় বড় কথা ভাঙড়ের মানুষ আর খাবে না। শওকত সাহেব আর অভিষেক সাহেব যত প্রচার আছে আপনারা চালান, যত আপনাদের করার অন্য কিন্তু করার আপনারা করেন। তো ভাবছেন যে এসব করে হবে না, লুটটুট করতে হবে, তাই তো? করেন, লুট করেন, দেখবো আপনারা কেমন লুট করে। আমরা তো আরেকবার শিখবো যে আপনারা কেমন লুট করেন। ভাঙড়ের মানুষ আপনাদের দিকে নেই। অভিষেক সাহেব আপনি বুঝতে পারছেন না কেন ভাইপো? ভাইপো আপনি বুঝতে পারছেন না, ভাঙড়ের মানুষ ওই নটোরিয়াস ক্রিমিনালের সাথে নেই। ভাঙড়ের মানুষ মানে রুখতে শিখে গিয়েছে, ভাঙড়ের মানুষ বুঝতে শিখে গিয়েছে নওশাদ সিদ্দিকী মানে কি উন্নয়ন করেছে। আরে উন্নয়ন আপনারা করতে দিয়েছেন তাকে? তাকে 42 দিন জেল খাটালেন, ভাঙড়ে 1 বছর ঢুকতে দিলেন না, তাকে উন্নয়ন করতে দিয়েছেন? এমএলএরা টাকা আপনারা এটকে দিলেন। নওশাদ সিদ্দিকী সমাজটাকে নষ্ট করছে না? ব্যক্তি আক্রমণ আপনি করছেন না? আপনি বিরাট শেয়ানা জিনিস, আপনি বিরাট শেয়ানা জিনিস। বাংলার মানুষের জন্য হসপিটাল করছে, এটা করছে, আর নিজের চোখের অবসরের জন্য থাইল্যান্ডে চলে যাচ্ছেন, আমেরিকায় চলে যাচ্ছেন। বাংলার মানুষ বোঝে না এসব? আমরা বুঝি না? আমরা সব বুঝি, আমরা সব বুঝি, সব 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 জানি আপনাদের পরিকল্পনা রাখি। বিজেপির বেটি নওশাদ সিদ্দিকীরা, আপনারা আপনার পিসি বিজেপির রেলমন্ত্রী ছিলেন না? আরে বিজেপি দলটা না থাকলে আপনার দলে জন্মই হতো না। বিজেপির দলটা যদি না থাকতো পশ্চিম বাংলায় বা ভারতবর্ষে, আপনাদের দলই জন্ম হতো না। আপনার পিসিকে গিয়ে কানে কানে জিজ্ঞাসা করবে যে দিদি ইনসাফ টিভি যেটা বলছে সত্য, আপনার জন্ম বিজেপির গর্বে? জিজ্ঞাসা করবে। আপনার পিসি বিজেপির রেলমন্ত্রী ছিলেন না? এসব কথা আমরা বলি বলে আমাদের কেস দেওয়ার চেষ্টা, কেস দেওয়ার চেষ্টা, রুখে দেওয়ার চেষ্টা, কণ্ঠকে মানে প্রতিবাদী কণ্ঠকে রুখে দেওয়ার চেষ্টা। কত পরিকল্পনা করবেন ভাইপো? আর তো বেশি সময় বাকি নেই। আবারও বলছি দর্শক, হয়তো ভাইপোরা বা তার পিসি হয়তো 2026-এ ক্ষমতায় থাকবে, মার্জিনটা না অনেক কমবে, অনেক কমবে, এমনকি সরকারও চলে যেতে পারে। দর্শক, এই মন্তব্য ভাইপো করেছেন, যেটা বলার বলবেন আর নজর রাখবেন। আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ, ইনসাফ টিভি।